আজকে এখনো অবধি রাইড করেছি 540 কিলোমিটার। তো গরুবাথান যাব বলে ভেবেছিলাম, ফেলে আসলাম হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি হচ্ছে এখানে বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, ওপারে বোধহয় খুব সম্ভব 20 গ্রাম পড়ছে বাংলাদেশের। এখন একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। এই রাস্তায় রাত্রে বেশ রোমাঞ্চকর হবে। সব বন্দুক হাতে নিয়ে কিছু দূর পর পর দাঁড়িয়ে আছে। গরুবাথানের কাছাকাছি চলে এসেছি। প্রথম যখন বাইক নিয়ে উত্তরবঙ্গে আসি, মানে প্রথমবার এসেছিলাম দার্জিলিংয়ে, তো মনে আছে ফেরার পথে হচ্ছে অন্ধকার হয়ে গেছিল। আর তখন এই বাইপাস হয়নি, তখন ওই ডালখোলা রেল লাইন পার হয়ে যেতে হতো। সে কি সাংঘাতিক যে এখন উত্তরবঙ্গে আসা অনেক ইজি হয়ে গেছে। শুধু অপেক্ষা ওই রাস্তাটা কবে হবে, শক্তিগড় থেকে মোড়গ্রাম। ডালখোলা থেকে বের হয়ে এই শিলিগুড়ির দিকে যেতে রাস্তার দুপাশে যে গাছগুলো দেখছো, এগুলো সব জারুল গাছ। এই শীতকালে দারুণ ফুল হয়, দারুণ লাগে, মানে পুরো নীল কালারের ফুলে ভর্তি হয়ে যায়। আমি শীতকালে 2-1 বার এসেছি, তখন এত সুন্দর লাগে না। এটা হলো কিষানগঞ্জ, আর কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ছে। এই হলো স্টেশন কিষানগঞ্জ। তো ট্রেনে যারা আসো এর উপর দিয়েই তো যেতে হয়, তোমরা চেনো। আর এই বিহারের মধ্যে মোটামুটি আমাদের 10 কিলোমিটার মতো থাকতে হবে। এইটা খারাপ ছিল, এই ব্রিজটাও খারাপ ছিল, এখন দেখছি ভালো করে দিয়েছে। এক্ষুনি পায়রাটা এসে মুখে লাগছিল। এই ব্রিজটা নতুন করেছে, ওর ওই পাশের ব্রিজটা ছিল, ওই জন্য এত চাপ কম গাড়ি, 2টো লেন করে দিয়েছে। আজকে এখনো অবধি রাইড করেছি 540 কিলোমিটার, আর শিলিগুড়ি 60 কিলোমিটার মতো রয়েছে। তো আজকের ব্লগটা অনেকের কাছে হয়তো বোরিং লাগতে পারে, কারণ পুরোটাই হাইওয়ে জার্নি। অতটা ভালো নাও লাগতে পারে তোমাদের। পথের সিনিক বিউটি বলতে সেরকম কিছু নেই, শুধুই হাইওয়ে। কালকের থেকে পাহাড় দেখা শুরু। যারা রোড ট্রিপ করো, আশা করি আজকে ব্লগটা দেখলে রাস্তাটা অনেক আসতে সুবিধা হবে, অনেকটা পরিচিত হয়ে যাবে তোমাদের কাছে। যারা প্রথম আসবে সেইভাবেই আমি বানাচ্ছি, যে কোথায় কোথায় টার্ন নিতে হবে, কোন কোন বাইপাস ধরতে হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করো। কেমন লাগছে ব্লগ জানাতে ভুলো না। এখন বাজে 3টে, শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, আর 10-15 কিলোমিটার। তো দেখো দুপাশেই হচ্ছে চা বাগান, সব চা বাগান। এটা চায়ের কারখানা। তো গরুবাথান যাব বলে ভেবেছিলাম, হয়ে যাবে গরুবাথান যাওয়া, কারণ এখান থেকে আর 100 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা। 3টে বাজে, তো আমি ওটা 3 ঘন্টা ধরছি, 6টার মধ্যে পৌঁছে যাব। তাহলে ভালো চালালাম। আর গরুবাথান যাওয়ার 2টো রাস্তা আছে, একটা হলো শিলিগুড়ি দিয়ে সেবক ব্রিজ পার হয়ে, আর একটা হচ্ছে ফুলবাড়ি তিস্তা ব্যারেজ হয়ে। তো ভাবছি যে ফুলবাড়ি তিস্তা ব্যারেজ হয়ে যাব, কারণ সেবক ব্রিজ দিয়ে গেলে ওই রাস্তায় প্রচুর জ্যাম পাবো। গ্যাংটক দার্জিলিংয়ের গাড়িগুলো সব ওই পথ দিয়ে ঢুকাচ্ছে, তো NH10 তো বন্ধ, যার জন্য ভাবছি এইটা দিয়ে যাব। এটা হচ্ছে একটু বেশি হয়, 5-7 কিলোমিটার বেশি দেখাচ্ছে। দেখি যেখান থেকে রাস্তা ভাগ হচ্ছে ওখানে কোনো পুলিশ থাকলে জিজ্ঞাসা করে নেবো রোড কন্ডিশন কেমন। কিলোমিটার বেশি হোক আমার কোনো প্রবলেম নেই, কিন্তু রোড কন্ডিশন ভালো হওয়া দরকার। দেখো চা বাগান, সব চা তুলছে। আজকে আর ঢুকবো না চা বাগানে, দেখি ফেরার দিন যদি টাইম থাকে তাহলে ঢুকবো, কারণ আগে অনেকবার ঢুকেছি চা বাগানে। নৈতিকের সঙ্গে যেবার সিকিম দার্জিলিং ডুয়ার্স একসঙ্গে এসেছিলাম, ওইবার ফিরেছিলাম ডুয়ার্স থেকে গাজলডোয়া হয়ে, ফুলবাড়ি গাজলডোয়া হয়ে। তো রাস্তাটা অল্প অল্প চেনা আছে। আজকে ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয়নি, কাছে খেজুর ছিল, বিস্কুট ছিল, তারপর ড্রাই কেক ছিল, ওই খেয়েই চলে যাচ্ছে।
রাইডে বেরোলে তো ভাত খাওয়ার প্রশ্নই ওঠে না, রুটি তরকা খাই, সেটা আর খাওয়া হলো না। এখন এই খাওয়াবেলায় আর খাবো না। ভোর 3টের সময় বেরিয়েছিলাম, 2:30টায় বেরিয়েছিলাম, আর শিলিগুড়ি ঢুকে গেছি 3টে। 12-13 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে। তাও তো আমি লাস্ট কয়েকবার 50 কিলোমিটার 60 কিলোমিটার পরপর দাঁড়িয়েছি। সকালবেলাটা খুব ভালো চালিয়েছি, পুরো 250 কিলোমিটার টেনে দিয়েছি। আর 12টার পরে এই রোদ্দুর উঠেছে একটু, তাও আর গরম লাগছে না। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, আর চা বাগান শুরু হয়ে গেছে। এই দেখো সবাই চা তুলছে। এখন তো চায়ের সিজন, মানে শীতকালে ডালগুলো কেটে দেয় আর গরমের সময় পাতা ছাড়ে, আর এই নতুন পাতা এখন কারখানায় নিয়ে যাবে, গিয়ে চা বানাবে। দেখছো পুরোটাই চা বাগান। রাস্তার ওপাশেও চা বাগান। এখন ফ্লাইওভার দিয়ে এলাম, এটা যাচ্ছে ফুলবাড়ির দিকে, আর বাম দিকে যে রাস্তা চলে যাচ্ছে ওটা হচ্ছে শিলিগুড়ি শহর হয়ে সেবক দিয়ে বেরোচ্ছে। তো আমরা তো এইটা দিয়ে যাব। এখানে কোনো পুলিশ পেলাম না বা কাউকে জিজ্ঞেস করার মতো পেলাম না, ঢুকে গেলাম। আশা করি ভালো রাস্তা হবে, কারণ এটা তো একটা মেন রোড। এই বাম সাইডে একটা ক্যানেল এসছে, এটা ম্যানমেড, মানে তিস্তা ব্যারেজ থেকে পুরোটাই জল আনার জন্য এটা করেছে। এখানে কিছু পুলিশের সঙ্গে কথা হলো, তো বলছে রাস্তা পুরো ভালো গরুবাথান অবধি। আবার সাবধান করে দিল যে সামনে ওই চা বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, ওখানে জীবজন্তু বেরোয়, হাতি বা বিকাল হয়ে গেছে, তো বললে একটু সাবধানে যাবেন। এই ফেলে আসলাম হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়ি হচ্ছে এখানে বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, তো এখান থেকে বাংলাদেশেও যাওয়া যায়। ওপারে বোধহয় খুব সম্ভব 20 গ্রাম পড়ছে বাংলাদেশের। দেখছো ছোটোখাটো নদী একটা কিন্তু এটা হচ্ছে ম্যানমেড। শিলিগুড়িতে জল সাপ্লাই দেওয়ার জন্য, তারপর চাষবাস করার জন্য এটা তৈরি করেছে। এখন একদম জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, এপাশেও শাল জঙ্গল, আর মাঝখানে এই ক্যানেল, আর ওপারেও আবার জঙ্গল। গরুবাথান আর 50 কিলোমিটার, আর সামনেই হচ্ছে তিস্তা ব্যারেজ। ওই রাস্তা দিয়ে না গিয়ে খুব ভালো হয়েছে এই রাস্তা দিয়ে এসেছি। একে তো ফাঁকা রাস্তা, রাস্তাও সুন্দর, আর এরকম একটা পরিবেশ। এই ক্যানেলটায় যথেষ্ট স্রোত আছে। গাজলডোবা চলে এসেছি, এটা একটা পিকনিক স্পট বানিয়েছে, এই যে সব লোকজন ছবি তুলছে। গাজলডোবাতে এসে একটু খেতে দাঁড়িয়েছি, ম্যাগি খাবো। আর তার সামনে এই পরিবেশটা দেখো, এটা হচ্ছে তিস্তা নদী থেকে ক্যানেল চলে এসছে। আর এটা ট্যুরিস্ট স্পট বানিয়েছে, পিকনিক স্পট। এপাশে গাজলডোবা, ক্যানেলে জলের স্রোত দেখো, জল ঢুকাচ্ছে এখন নদী থেকে। আর এখানে একটা বিশাল বড় কাঠের গুঁড়ি রাখা, দড়ি দিয়ে বাঁধা। বিকাল 4টায় হচ্ছে ম্যাগি দিয়ে লাঞ্চ হচ্ছে, সকালে ব্রেকফাস্টও করিনি। গাজলডোবায় এসে এই লাঞ্চ সারছি, আর পাহাড়ের কাছাকাছি এসেছি, ম্যাগি খাওয়া শুরু হয়ে গেছে। আর এই হলো আমার সঙ্গী। চলো খেয়ে নিয়ে তারপর গাড়িতে বসে তার কথা হবে। তিস্তা ব্যারেজ চলে এসেছি, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। এই দূরে হচ্ছে ক্লিয়ার থাকলে পুরো পাহাড়গুলো দেখা যায়। শীতকালে আসলে আরও ভালো ভিউ পাওয়া যায়, আর প্রচুর পাখি থাকে। আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ দূরে, ওই যে কোনা দেখা যাচ্ছে, ওই কোনার ওই সাইডে। তিস্তা ব্রিজ পার হয়েই একটা রাস্তা হচ্ছে বাম দিকে দেখাবে, ওলদাবাড়ি গরুবাথান বলে, তো ওই রাস্তাটা খারাপ আছে। আর একটা রাস্তা হচ্ছে ক্যানেল বরাবর সোজা এসে বাম সাইডে ঢুকছে, মানে বড় রাস্তা। তো সেটা দিয়ে এসে এই বাম দিকে ঢোকার পরেই পুরোটাই হচ্ছে চা বাগান আর জঙ্গল। তো ওই পুলিশগুলো আমাকে বলেছিল যে সন্ধ্যের পরে এই পথটা না যেতে, তো এখনও সন্ধে হয়নি, কারণ হাতির আনাগোনা আছে এই পথে। ওখানে সাইনবোর্ডেও লেখা আছে যে হাতি পারাপারের জায়গা।
মানে পুরোটাই এটা হাতির অভয়ারণ্য। সূর্য ডোবার সময় এসে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে। দারুণ দারুণ, এই পথ দিয়ে এসে সত্যি ভালো হয়েছে। এই রাস্তাটাও লোক যাতায়াত কম। দেখো অনেকক্ষণ বাদে বাদে দুই একটা গাড়ি আসছে, দুই একটা বাইক আসছে। কিছু দূর আসার পর পরেই দেখলাম অনেক হচ্ছে ফরেস্ট গার্ড, সব বন্দুক হাতে নিয়ে কিছু দূর পর পর দাঁড়িয়ে আছে। তো জঙ্গলটার নাম জিজ্ঞেস করলাম, বললো তার ঘেরা জঙ্গল। এটা সোজা ওলদাবাড়িতে গিয়ে উঠছে এই রাস্তাটা। এই জায়গাটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে, চা বাগান আর মাঝখান দিয়ে এই রাস্তা। মানে এইরকম ভিউ কোথায় পাবে? শুধু বাইরে বেরোতে হবে ঘরের থেকে, তবেই এইরকম ভিউ পাওয়া যাবে। দেখো শুধু ভিউটা দেখো। এখানে তো একটা ছবি তুলতেই হবে রেখে। 3-4 কিলোমিটার পুরো এই চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। দেখি সামনে আর পাই কিনা। তোমরা যদি কেউ এই রাস্তাটায় কোনোদিন আসো, আমি বলে দিচ্ছি, তিস্তা ব্যারেজ পার হয়ে সোজা চলে আসবে, এসে মেন রোড ধরেই বড় রাস্তা বাম দিকে ধরে হচ্ছে একটা প্রথমে জঙ্গল পড়বে, তারপরে হচ্ছে বাগানবাড়ি বলে একটা জায়গা পড়বে, তারপর ডামডিং বলে পড়বে, আর তারপরে ওলদাবাড়ি আসার আর একটা ভিতর দিয়ে রাস্তা আছে। ও রাস্তাটা অতটা ভালো না, রাস্তার কন্ডিশন খুব খারাপ, আর এইটাই সিনিক বিউটি বেশি। এটা হলো ডামডিম, এখান থেকে বাম দিকে নিতে হবে, এখান থেকে আর 13 কিলোমিটার। সে দুপুরের দিকে অনেকবার দাঁড়িয়েছি, ওইটা যদি না দাঁড়াতাম লাভাতেও চলে যাওয়া যেত। তো লাভা টার্গেট রাখিনি, কারণ গরুবাথানটাই অনেকটা চলে এসেছি। লম্বা পথ আজকে কভার করে রাখলাম, কারণ কালকে পথ খুব বেশি না হলেও অনেকবার দাঁড়াতে হবে, ভালো ভালো ভিউ পয়েন্টে দাঁড়াতে যেতে হবে। আর পাহাড়ে উঠবো তো কতবার যে দাঁড়াতে হবে। গরুবাথানের কাছাকাছি চলে এসেছি, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে রাতে ভালোই ঠান্ডা পাবো। সূর্য ডুবে গেছে, এখন গোধূলির আলোটা আছে, ঝুপ করে অন্ধকার নামবে এবার। আর 5 কিলোমিটার মতো আছে, এবার একটু দাঁড়াবো, জল খেতে হবে। ক্যানেল রোড থেকে ভিতরে ঢোকার পর থেকে চা বাগান শুরু হয়ে গেছে। এদিকে চা গাছগুলো আবার অনেক ছোট ছোট দেখছি। শিলিগুড়ি ঢোকার আগে যে চা গাছগুলো অনেকটা বড়, মানে প্রায় আমার গলা অবধি হবে, আর এখানে সব ছোট্ট ছোট্ট একদম হাঁটুর নিচে গাছ। একটু আগে একটা অনেক বড় গ্রুপ বেরোলো বাইকের, সব এনফিল্ড, প্রায় 15-20 জন হবে। সিকিম দার্জিলিং কোথার থেকে একটা ফিরছে। এই জায়গাটা দেখো পুরোটাই চা গাছ। ও এই জায়গাটা তো আরো সুন্দর জায়গা। এই জায়গায় দাঁড়াবো। গরুবাথানে তো ঢুকে গেলাম সন্ধ্যে 6টায়, এসে একটা হোটেল নিলাম। হোটেলটার নাম ভুলে গেছি, কালকে বলে দেবো। তো আস্তে আস্তে রাস্তার পাশেই পেলাম, ঢুকে গেলাম। এটা ভাড়া নিল হচ্ছে 800 টাকা, 2 জন থাকা যাবে। তো আমি তো একা আছি, আমার পক্ষে অনেকটাই। এইগুলো রুম খুব অগাছলা হয়ে গেছে, সব রাইডিং গিয়ার ব্যাগ সব রাখা। আর এই হলো ওয়াশরুমটা যথেষ্ট ভালো, খুব পরিষ্কার, গিজার আছে, ভালো রুম। 800 টাকা কমই আছে। চলো গুড নাইট, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে আবার কথা হবে বাইকে বসে।